मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए अगर दरिया तू समंदर तलाश कर। हर शीशा टूट जाता है पत्थर की चोट से, हर शीशा टूट जाता है पत्थर की चोट से, पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर। सजदों से तेरी क्या हुआ सदियां गुजर गई, सजदों से तेरी क्या हुआ सदियां गुजर गई, दुनिया तेरी बदल दे ऐसी सजदा तलाश कर। উচ্চ মাধ্যমিক ফলাফলে ফতেপুর গ্লোরিয়াস জুনিয়র কলেজের নজর কাড়া সাফল্যে বিদ্যালয় চত্বরে উৎসব মুখর পরিবেশ। শতভাগ ফলাফলে বেজায় খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ সহ অভিভাবক মহল। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে পড়ুয়াদের উৎসাহ প্রদানে স্কুল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তীর্ণদের উত্তরীয় দিয়ে বরণ করার পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয়। পরে পড়ুয়া অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে তাদের মতামত তুলে ধরে কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আপনার ছেলে? আমার ছেলে। তার নাম কি? মুজিবুর রহমান। আপনার নাম? আব্দুল জলিল। আপনার ছেলের এই সাকসেসে আপনি কি বলবেন? আমার ছেলের বিলিয়নটা আসলো, সেকেন্ড ডিভিশনে ফার্স্ট করছিল। এর বাদে আমি ওই স্কুলে আনিয়া দিছি, তার বাদে আমার ভুয়ায় 3টা লেটার লাগাইয়া পাস করছে এবং আমরা শিক্ষক হলে খুব ইয়ে করছেন, পরিশ্রম করিয়া মানে ইয়েটা করছে, ফলটা ভালো করছে আর আমরা চেষ্টা করছি। এখন তার উন্নত হয়েছে? উন্নত হয়েছে, বিরাট উন্নত হয়েছে, তার বিরাট উন্নত হয়েছে। কত পার্সেন্টে পাস করলা? 73%. 73। এইচএসএলসি রেজাল্ট কি আছে? 43%. 43। Yeah. তাহলে তোমার উন্নত হয়েছে। 43 to 73। Yeah. তোমার উন্নত হয়েছে। Yeah. তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হতে চাই এবং প্রকৃত মানুষ হতে চাই। ভবিষ্যতে তুমি একজন শিক্ষকের পাশাপাশি একজন ভালো মানুষ হতে চাও? Yeah. ধন্যবাদ আমার সোনার কালীগঞ্জ পেজে অ্যাডমিন ভাইকে আজকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আজকে সমগ্র আসামে এইচএস উচ্চতর মাধ্যমিকের রেজাল্ট হয়েছে। আমি সকল ছাত্রদেরকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীকে, এবং পাশাপাশি আমার এই গ্লোরিয়াস জুনিয়র কলেজের ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাই, কারণ তারা অনেক ভালো রেজাল্ট করেছে। আমাদের পরীক্ষার্থী ছিলেন 33 জন, 33, আর টোটালি অ্যাপিয়ার হয়েছেন, টোটালি পাস করেছেন। তাদের মধ্যে 21 জন ফার্স্ট ডিভিশন এবং 12 জন সেকেন্ড ডিভিশন। আমাদের এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ 89.2, তুলনামূলক আমাদের কালীগঞ্জ অঞ্চলের মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ এখন পর্যন্ত দেখা যায়। যদি এত হাইয়েস্ট পার্সেন্ট থাকে তাহলে আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় যে হাইয়েস্ট পার্সেন্টেজ আমাদের এখানে, এবং সেকেন্ডও আমাদের 88.6%। আমাদের এখানে 6টি লেটার নিয়ে পাস করেছে স্টুডেন্টরা, এবং আমাদের লাস্ট ইয়ারের রেজাল্ট এরকম ভালো ছিল, এর আগের রেজাল্ট ভালো ছিল। আমরা আশাবাদী যে ভবিষ্যতেও আমাদের এই কলেজের রেজাল্ট অত্যন্ত ভালো হবে, এবং আমাদের এরিয়ার গার্জেনরা অত্যন্ত সাপোর্ট দিচ্ছেন আমাদের, এবং সবই সাপোর্ট দিচ্ছেন। ছাত্রছাত্রীরা অনেক ভালো, তারা অনেক পরিশ্রম করে, এই পরিশ্রমের ফলে তাদের আজকে এই রেজাল্ট হয়েছে। এবং আমাদের স্কুলে যে শিক্ষকরা আছেন, শিক্ষকরা অনেক পরিশ্রম, এই পরিশ্রমের ফল আজকে আমরা পেলাম। এবং আমাদের টোটাল 33 স্টুডেন্ট, এর মধ্যে কতজন উত্তীর্ণ হয়েছে? 33 উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 100% 100% রেজাল্ট আমার হয়েছে। ঠিক আছে। কি নাম গো তোমার? আসসালামু আলাইকুম, সুলতানা পারভিন। বাড়ি? ফতেপুর সাগরপার। মাতাবুদ্দিন। আচ্ছা, তোমার পার্সেন্টেজ কি? 89.2। এইচএসএলসি তে কি ছিল? 51। জি। ইনক্রিজ হয়েছে? জি, অনেক। কি বলতে চাইবেন এই আনন্দ মুহূর্তে, কেমন লাগছে? প্রথমত আল্লাহর অশেষ মেহেরবানিতে, দ্বিতীয়ত আমাদের টিচারদের অনেক অনেক অবদান, এবং তৃতীয়ত আমাদের ঘরে মা বাবা, আমার মা অনেক গাইডেন্স দিত, এবং আমাদের যে টিচার অনেক পরিশ্রম, মানে তাদের কথা বলে শেষ করার মতো নয়। এবং শেষ মানে আমাকে বলতে যাই, মানে আমি অনেক পরিশ্রম করেছি, এই রেজাল্টের পিছনে আমারও অনেক অবদান রয়েছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? তোমার এইম লাইফ কি? ব্যারিস্টার। একজন ব্যারিস্টার হতে চাও পড়াশোনা করে? জি। সেট লেটার পেয়েছো? জি, সব বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল, লজিক, হেলথ কেয়ার, অ্যাডভান্স। কংগ্রাচুলেশন, অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা। অনেক গাইড দিয়েছেন, পড়াশোনা মনোযোগ দেওয়ার চেষ্টা করেছেন। আমি অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেছি, আজ আমি সফল হচ্ছি। তোমার নাম কি বলেছিলে? সুহানা বেগম। বাবার নাম? জয়নাল আবেদিন। বাড়ি? খাগাইল। এইচএসএলসি পার্সেন্টেজ কি ছিল? 46.3 এবং বর্তমানে রেজাল্ট কি হয়েছে? 75।
তুমি এই আনন্দ মুহূর্তে কাকে ধন্যবাদ দিতে চাইবে? প্রথমে আমার মা বাবাকে, তারপর? দ্বিতীয়ত আমার শিক্ষকরাই আমাকে অনেক তোমার এম ইন লাইফ কি? আইএস আইএস অফিসার। She want to become a IAS officer. একটা ক্ল্যাপ হয়ে যাক। স্রষ্টা যেন তার মনোকামনা পুরো করেন, এটাই আমরা দোয়া করি, আশীর্বাদ করি। তারপর রয়েছেন ক্যামেরার সামনে, নাম? আসসালামু আলাইকুম, আমার নাম হাজিরা বেগম। বাবার নাম? নজরুল হক, বাড়ি? ফতেহপুর। HSLC রেজাল্ট কি ছিল? 63.6, HS 74.8, তাহলে দেখা যায় উন্নত হচ্ছে। তো এম ইন লাইফ কি রয়েছে? IPS। আইপিএস। জি। এখানে আইপিএস একটা ক্ল্যাপ হয়ে যাক। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কংগ্রাচুলেশন এই সাফল্যের জন্য। এবং তারপরে রয়েছেন মনোহরা বেগম, বাড়ি? খাগাইল। বাবার নাম? হুসেন আহমেদ। তোমার HSLC রেজাল্ট কি ছিল? 58 ছিল। 58। 58 এবং জি। HS 74। 74। জি। এত ব্যবধান, এত উন্নত হওয়ার কারণ কি? এত ব্যবধান তো উন্নত যে আগে প্রথমে আমার মা বাবা অভিভাবকদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, এবং দ্বিতীয়ত আমার শিক্ষকদেরকে, তাদের পরিশ্রমের কারণে আজ আমি এসএসসি থেকে এইচএসসি আমি অনেক উত্তীর্ণ হয়েছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর তো আমার সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি একজন সমাজে একজন শিক্ষক হতে চাই, নিজেকে অটুট রাখতে চাই শিক্ষক হিসাবে। You want to become a teacher? কেমন লাগছে? ব্যতিক্রমী, ভালো লাগছে। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারপর রয়েছেন, জি, আসসালামু আলাইকুম। জি, পরিচয়? আমার নাম তাহিমা বেগম, হুম। আমার বাবার নাম ফয়জুল হক, আমার বাড়ি ফতেহপুর রূপাইল। কত পার্সেন্টেজ ছিল HSLC তে 50, এবং HS এ? 70। 70। জি। এত ব্যবধান কেমন জি। করে? সো এখানে বলতে গেলে অনেকটা কারণ আছে। তো ফার্স্ট অফ অল আমি আমার মা বাবার কথা বলবো, পরে আমার শিক্ষকদের, পরে আমার। সো আমার মা, বলতে গেলে যে সব থেকে বেশি আমার মা। আমার যতটা টেনশন ছিল যে আমার রেজাল্ট, তার থেকেও বেশি ছিল আমার মা। পরে আমার শিক্ষকদের, ওনাদের কথা তো বলে কিছু বলতে পারবো না, যে ওনারা এতটা পরিশ্রম করেছেন আমাদের জন্য এবং এত সুন্দর করে আমাদের এগিয়ে নিয়ে গেছেন, তা তো মানে বলার কিছু নাই আমার। তারপর আমার যে আমি নিজেও অনেকটা পরিশ্রম করেছি। তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? বড় হয়ে কি আমি হতে একজন আইএস অফিসার হতে চাই। চাও? IAS officer। জি। তারপর আসসালামু আলাইকুম, নাম? বিল্লাহ বেগম, বাড়ি? ফতেহপুর। বাবার নাম? রফিকুল হক, HSLC রেজাল্ট সেকেন্ড ডিভিশন। এবং HS রেজাল্ট সেকেন্ড ডিভিশন। মার্কস কত পার্সেন্টেজ? 55। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এম ইন লাইফ কি? একজন নার্স হতে চাই। নার্স হতে চাই। ভবিষ্যতে একজন স্বাস্থ্য পরিষেবা মানুষকে সেবা করতে, অসুস্থ মানুষকে সেবা করতে একজন নার্স হতে চায়। জি। বিকাম এ নার্স। কংগ্রাচুলেশন এই সাফল্যের জন্য। তারপর রয়েছেন, আসসালামু আলাইকুম, জি, তোমার নাম? উমানা বেগম, গ্রাম? গ্রাম সাগর পার্ক। বাবার নাম? আব্দুল জব্বার। কত পার্সেন্টেজে পাস করেছো? 62%। তোমার এম ইন লাইফ কি? আমার এই মিলে আমি একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও। তারপর আসসালামু আলাইকুম, নাম? সালিমা, বাবার নাম? শাহাবুদ্দিন, বাড়ি? সাতল। কত পার্সেন্টেজে পাস করেছো? 48। 48। আসসালামু আলাইকুম, আমার নাম জুমারা বেগম, আমার বাবার নাম আব্দুল বাসিত, গ্রাম চাতল। কত পার্সেন্টেজে পাস করেছো? 52। তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এম ইন লাইফ কি? আমি পড়াশোনা করে একজন নার্স হতে চাই। নার্স হবে। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কংগ্রাচুলেশন। তোমার নাম? ফকির মসজিদ, বাড়ি? খাগায়। বাবার নাম? অরুণ মসজিদ। কত পার্সেন্টেজে পাস করেছো? 49। এম ইন লাইফ কি? নার্স হতে চাই। নার্স হতে চাও। ভেরি গুড, কংগ্রাচুলেশন। আলাইকুম, তোমার নাম? জাহিদা বেগম, বাবার নাম? মাতাবুদ্দিন। কত পার্সেন্টেজে পাস করেছো? 62। ভবিষ্যতে তুমি কি হতে চাও? টিচার হতে চাই। কংগ্রাচুলেশন। তারপর শাহাদা বেগম, বাবার নাম? বদরুল হক, বাড়ি? চাতল। কত পার্সেন্টেজে পাস করেছো? 15। 15। 50? 50। 15? 50। 50%? জি। তোমার এম ইন লাইফ কি? নার্স। বিকাম এ নার্স। কংগ্রাচুলেশন। তুমি তো কই লিখছো? রাখো না। কারো গেছে। তোমার নাম? আলী হোসেন, কত পার্সেন্টেজে পাস করেছো? 75.2। তোমার এম ইন লাইফ কি? একজন ইউনিভার্সিটি প্রফেসর। ইউনিভার্সিটির প্রফেসর হতে চাও? জি। অধ্যক্ষ না? হ্যাঁ, অধ্যক্ষ। অধ্যক্ষ হলে কেমন হয়? ভালো। এই সাকসেসের পিছনে কার হাত রয়েছে? সবচেয়ে বেশি কার হাত রয়েছে? প্রথমে আমার মা বাবা এবং তারপর আমার শিক্ষক শিক্ষয়িত্রী। আচ্ছা।
ওনারা এত কঠোর পরিশ্রম করেছেন আমাদের পেছনে, কারণ এদেরকে আমি ধন্যবাদ জানাই। কংগ্রাচুলেশন। তোমার নাম? মনসুর আহমদ, বাড়ি? আগাই। বাবার নাম? জয়নুল হক। তোমার কি পার্সেন্টেজ ছিল এইচএসএলসি তে? 48। 48। এবার 61। 48 থেকে 61, এত ভালো রেজাল্ট করতে পেরেছো। কেমন কেমন ছিল তোমার এইচএসএলসির যাত্রা এবং এইচএস এর যাত্রা? এইচএসএল থেকে এইচএস আমি মানে হার্ড ওয়ার্ক বেশি করছি, তার কারণে এতটুকু আমি সফলতা অর্জন করতে পারছি। আচ্ছা আচ্ছা, এই সফলতার পেছনে কার হাত সবচেয়ে বেশি? প্রথমত আমার মা বাবার হাত, দ্বিতীয়ত আমার শিক্ষয়িত্রী সন্তান গাইডলাইন করছেন, বলে বলা পড়াইছেন, তার কারণে আমি অত রেজাল্ট করতে পারি। কংগ্রাচুলেশন। তোমার নাম? জাবির রহমান। বাবার নাম? আকরাম উদ্দিন। বাড়ি? খাগাই। এইচএসএলসি রেজাল্ট? 43। এখন বর্তমানে 64। 64। ব্যবধানটা কেন এত ব্যবধান? মানে কিভাবে হইলো? আগের তুলনায় আমি এখন অনেক পরিশ্রম করেছি। পরিশ্রম সফলতার চাবিকাঠি, এটাই তার প্রমাণ। সবাই এইচএসএলসি থেকে এইচএস এ ভালো রেজাল্ট করছে। কংগ্রাচুলেশন। আপনার? মোহাম্মদ ফজল আহমদ। আচ্ছা, নাম খাগাই। নাম খাগাই। হাজি আব্দুল মুকিত। পার্সেন্টেজ এইচএসএলসি তে কি ছিল? 45। 45। এখন বর্তমানে 57। 57। এত উন্নত হয়েছে। আপনি মাদ্রাসার ছাত্র? জি। মাদ্রাসায় পড়াশোনা করেছেন? জি। কতটুকু করেছেন? এফএম পার্ট 2। মাদ্রাসায় আপনি এফএম পার্ট 2 তে পড়াশোনা করেছেন, আর এখন বর্তমানে এইচএস ক্লিয়ার করলেন। জি। কেমন লাগছে? ভালো লাগছে। কেমন কঠিন? সহজ আছে। মাদ্রাসার পড়াশোনা কঠিন না স্কুল পড়াশোনা কঠিন আপনার অভিজ্ঞতা থেকে? স্কুল সহজ বোঝা গেছে আমার অভিজ্ঞতা থেকে। স্কুল একটু কঠিন? জি। স্কুল কঠিন কারণ বিষয় তো অনেক বিষয়। জি। যাই হোক, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভালো একজন শিক্ষক হতে চাই, মানে ভালো একজন শিক্ষক হতে। আরবি টিচার। কংগ্রাচুলেশন। ইমামতি করেন? জি। কোন মসজিদে? মসজিদ আল্লাহ। মানুষের অসাধ্য বলে কিছুই নেই, তার একটা প্রমাণ আমার ক্যামেরার সামনে, যে চাইলেই সবকিছু করা যায়, চাইলেই সবকিছু সম্ভব, তবে মনের শক্তি, মনের জোর লাগে, এটাই প্রমাণ আমার ক্যামেরার সামনে। মাদ্রাসা এফএম পার্ট 2। এবং এইচএস পাস করলেন এখানে, যে ন্যাশনাল একাডেমি তথা গরিয়াস জুনিয়র কলেজ থেকে পড়াশোনা করে। এই সফলতার পিছনে কার সবচেয়ে প্রথমে আমার মা বাবা, দ্বিতীয় আমার শিক্ষক শিক্ষিকার প্রাণ চেষ্টা চালিয়ে গেছেন, তাই আমার রেজাল্ট ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। শুক্রিয়া। জি। মিলিয়ন স্কুলে আমার ফুয়া আসলো, থাকালীন অবস্থায় মেট্রিক পরীক্ষা দিয়েছে, এবার দেওয়ার পরে খারাপ করছে। খারাপ করে মাস্টার বললো লাগে, আমি বাক্কা বুঝাবুঝি করলাম, এদিন কোনো সাড়া দিলে না আমারে। তখন ওই স্কুলের 3-4 জন মাস্টার বললো লাগে, বুঝলাম বলে আমার ফুয়াটা কিলা কিতা করা যায়। তখন টান পরামর্শ লইয়া বাদে কিতা একটা পরীক্ষা কন্যা কম্পার্টমেন্টাল দিয়া আনছি, জেলাও কাইছে আল্লাহ রকম মিলে। আওয়ার পরে ও মাস্টার লাগে মিলিয়া টান ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার বাদে ইসব করে আল্লাহ রকম মিলে 2nd ডিভিশনে লেটার একটা লাগাইও আমার খুয়াবাস কুশোর উপরে কুশ আল্লাহ রকম মিলে। আমি তো ওরটা ওড়াইবার লাগে বেশ চেষ্টা। ঠিক আছে, একদম শর্টকাটের মাঝে কইবা, সংক্ষিপ্ত করে। আমার বাতুজি। আদিজি জি। পাস করছেন? ফার্স্ট পার্সেন্ট 75%। 75%। জি। কেমন লাগে? খুব আনন্দ লাগে। এখানে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়, এলাকাবাসী উপকৃত হয়েছেন কিনা আপনার অভিমত? হ্যাঁ, উপকৃত হয়েছেন। উপকৃত হয়েছে। হ্যাঁ, সেই যে এখানে এরকম প্রাইভেট প্রতিষ্ঠান হলো, আমরা ছাত্রছাত্রীরা অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে আসলো, তাই এখানে খাসাত সুযোগ সুবিধা পাইয়া অনেক উন্নত মানের শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, যার কারণে আমরা ছাত্রছাত্রীরা উপকৃত হইতে। শুভ দুপুর। প্রতি বছরের ন্যায় এবারই বছর যে আমরা এইচএস রেজাল্ট হয়েছে 100% তারা পাস করছেন, আর এই লগিয়া বুধবালাও রেজাল্ট হয়েছে। লাস্ট ইয়ার আমরা 2-1 মার্কের লাগে আমরা সেট লেটার মিস হয়েছে, তবে এবারই বছর আমরা সেট লেটারটা সম্পূর্ণভাবে হয়েছে। আর আশা রাখি ওটা যে বালা পার্সেন্টেজে পাস করছেন যারা, তারা আরো উজ্জ্বল ভবিষ্যৎ হোক, আরো জীবনের যাত্রা আরো লম্বাভাবে জীবনে যাহাতে দেশের সেবা করতে পারেন, ওটাও আশা রাখি। আর আজকে সব ছাত্রছাত্রীরা এখানে আইসেন, খুব একটা আনন্দের মহল। আর নিজে এখন শিক্ষক হিসাবে অনেক আজকে আনন্দ পাইছি। দীর্ঘ 2 বছর তারা পরিশ্রম করিয়া যে এই সফলতা অর্জন করিয়া আজকে যে এই রেজাল্ট তারা দেখতে পাইছে, এর পিছনে মা বাবা, গার্জেন
আর স্যারগুলো বিরাট মেহনত করছেন, সঙ্গে ছাত্রছাত্রীরা বিরাট মেহনত করছেন। এর লাগি আজকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। একজন সচেতন নাগরিক হিসাবে এবং শিক্ষার সাথে জড়িত থাকায় আমারে ওইখানে ইনভাইট করা হয়েছে। তো বিশেষ কিছু বলার নাই, যে প্রথমত এই যে ফলাফল, এই ফলাফল খুব চমৎকার। যে এখানে যে মোট 33 জনের মধ্যে 21 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, তার মধ্যে তাকিয়া যে 12 জন যে ফলাফল সেকেন্ড ডিভিশনে ফলাফল করতে পারছে, এটা খুবই গর্বের একটা মুহূর্ত। যে গ্লোরিয়াস জুনিয়র কলেজের বিগত যে রেজাল্ট যেগুলা, এই রেজাল্টের তুলনায় এই রেজাল্ট আর একটু এগিয়ে আছে। আর যে আমরা যদি কম্পেয়ার করি, যে বিশেষ করে আমরা যে এই ফতেহপুর এলাকা, এই ফতেহপুর এলাকা আর খালিগঞ্জ এখান থেকে অনেক দূর আছে। আর হিকানের ফলা আর ইকানের ফলার মাঝে কোনো তফাৎ নাই। যে আমরা দেখতে পাই আর যে শিক্ষা বিকাশও 89% আইছে, এখানেও 89% আইছে। তার মানে যে আমরা ফলাত কোনো অবস্থায় করে নাই। আমরা যে খালিগঞ্জে যেভাবে পড়াশোনা চলে, এখানেও ওইভাবে পড়াশোনা চলে। আর বিশেষ করে যে এখানেও যে আরো কিছু আমি দেখতে পাই আর যে 10 জন স্টুডেন্টে 70% পাইছে, তার মধ্যে থাকিয়া 2 জনে 89 পাইছে, 89%, আর বাকি আরো 8 জনে 70+ পাইছে। মোট দেখি আর স্টার মার্ক পাইছে 6 জনে। তো এই দিক দিয়ে আমরা যদি দেখি তাহলে রেজাল্ট গুলো অনেক ভালো। তারপরে আমি আরো দেখতে পাই আর যে এখানে যে সাবজেক্ট ওয়াইজ হেলথ কেয়ারও 99 আইছে, ফিলোসফি 97 আইছে, এরপরে পলিটিক্যাল 91 আইছে। এইভাবে যে ভালো ভালো ফলাফল যেগুলা এখানে দিয়া যার যে গ্লোরিয়াস জুনিয়র কলেজে, এইগুলা খুবই প্রশংসার যোগ্য। আর এখানে নিশ্চয় ভালো ফলাফল, যার লাগিয়া ভালো ফলাফল আমরা দেখতে পাই। আর যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই আর যে গ্লোরিয়াস জুনিয়র কলেজের যে রেজাল্ট যেটা, এটা খালিগঞ্জের চেয়ে আরো একটু এগিয়ে আছে। তো সবশেষে আমি একটা কথা কইতাম স্যার, যে এখানে বিশেষ কিছু হওয়ার নাই। যে ছাত্রছাত্রীরা নিজেরা মেহনত করছে আর শিক্ষকরা গাইড দিছে, যার লাগিয়া এই ভালো ফলাফল হয়েছে। আর সবাইরে আমি কংগ্রাচুলেশন জানাই। আর বিশেষ করে যারা এই কাজের সাথে জড়িত আছে, যে গ্লোরিয়াস জুনিয়র কলেজের পরিচালনা কমিটি আর ছাত্রছাত্রী যারা মেহনত করে, তারা আরো কিছু নতুন ছাত্র যারা কিতা করে এখানে নিজের মনের আশা নিয়ে আয় যে এখানে ভালো ফলাফল হয়, সেই দিকে যে টিচাররা যে এই ফলাফল গুলা করিয়া দিতে পারে, যে ছাত্রছাত্রীর মনের আশা পুরা করিয়া দিতে পারে, এর লাগে আমি শিক্ষকরা ধন্যবাদ জানাই। আর এই যে ধারাবাহিকতা যেটা, এটা যে যেন কন্টিনিউয়াস চলতে থাকে এই প্রসেসটা, সেটা আমি অনুরোধ রাখবো। কারণ এই এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান খুবই দরকার। যে আমরা হায়ার সেকেন্ডারি যে এখান থেকে গিয়ে খালিগঞ্জ পড়তে হইলে যে কিতা আছে, এখানে অনেক একটা কষ্ট উপভোগ করতে হইব, তারপরে খালিগঞ্জ যাইব গিয়া পড়িব। তো তার লাগিয়ে আমি এই ধারাবাহিকতাটা বজায় রাখার লাগিয়ে আমি শিক্ষকদের কাছে অনুরোধ করি। আর এলাকাবাসীর প্রতি, যে গ্রামবাসীর প্রতি আমি সবরে অনুরোধ করি আর যে সবাই কিতা করো, এই ইনস্টিটিউশনটারে যে সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দিয়া এটারে আগুয়ে লিয়া যাও, এই কথা।